তোমাদের গত শ্রেণীতে আমি দেখো 15 নম্বর অঙ্কের থেকে আমার এইগুলি ছিল সংখ্যা ছিল এই যে ক নম্বর শ্রেণী 5 ধরে গণসংখ্যার সারণী করে দিয়েছিলাম। শ্রেণী 5 ধরে গণসংখ্যার সারণী তৈরি করে দিয়েছিলাম। আর যে সারণী ছিল সেই সারণী থেকে আজকে তোমাদেরকে আমি গড় অঙ্ক করে দেবো। গড় অঙ্ক করতে হলে আমাকে গড় অঙ্ক করে দিব। সেটা আমার হলো গড় অঙ্ক করতে হলে গ নম্বর ছিল। গ নম্বর হলো আবার এই সারিগুলো লিখলে শ্রেণী শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি মধ্যমান মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা। মধ্যমান গণসংখ্যা আর একটা মধ্যমান হলো গণসংখ্যা। এগুলি ছিল আমাদের হলো সার্বিক গতদিন আমি পড়েছিলাম খ নম্বর ছিল। আজকে গ নম্বর তোমাদের গড় করে আমি দেখিয়ে দিব কিভাবে গড় করতে হয়। আমি আগে সারণী করতে হলে এইগুলো আমাকে করে নিতে হবে। শ্রেণী মধ্যমান গণসংখ্যা আর হলো মধ্যমান গুণন খ নম্বর যে সারণী করেছিলাম সেই সারণী থেকে আমি হলো আজকে আমাদের গড় করে দিব। তো গত ক্লাসে আমি যে সারণী করেছিলাম সেই সারণী থেকে আমি ফলাফল পাইছিলাম হলো সারণী লিখে নেব 42 46 47 51 52 65 51 52 থেকে হলো 52 থেকে 55 56 সাথে এক যোগ করলে হলো 57 61 62 62 62 63 67 71 72 76 এইগুলো কতদিন আমি কতক্ষণ আমরা অঙ্ক করেছিলাম। আর গণসংখ্যা পেয়েছিলাম হলো 5 7 6 2 4 হলো 1। গত সারণী থেকে আমি এগুলি পেয়েছিলাম। শ্রেণী ব্যক্তি পেয়েছিলাম আর হলো গণসংখ্যা পেয়েছিলাম। আজকে আমাদের মধ্যমান আর এগুলো মধ্যমান কিভাবে বাই করতে হয়, মধ্যমান কিভাবে বাই করবো সেটা হলো ক্যালকুলেটর নাম হলো 42 যোগ 46। সাধারণ যে ক্যালকুলেটর আছে সেইগুলো দিয়ে আমি করবো যে 42 যোগ 46 দিয়া সমান চিহ্ন দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যমান পাবো। ঠিক করবো 42 আর 46 যোগ করবো, তার সাথে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হলো 44। এই 47 আর 51 যোগ করে 2 ভাগ করে পাবো হলো 49। এই দুটো যোগ করে ভাগ করলে পাবো হলো 54। এই দুটো ভাগ করলে 59। এই দুটো ভাগ করলে 64। এই দুটো ভাগ করলে পাবো হলো 69 আর হলো 74। কিভাবে এবং আমি বলতেছি। তাহলে আমরা কি মধ্যমানকে বলো মধ্যমানকে আরেকটা জিনিস হলো আমাকে এক্স আই দ্বারা ধরতে পারি। এক্স আই আর এটা হলো এফ আই আর হলো কোন হলো এক্স আই কোন হলো এফ আই। তাহলে দেখো মধ্যমান আমাদের সামনে তো ছিল না, ছিল শ্রেণী ব্যক্তি আর হলো গণসংখ্যা। তাহলে আমার শ্রেণী ব্যক্তি আমরা আগে লিখে নিয়েছি, এখন হলো মধ্যমান হলো এই 42
42 আর 46 যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা আমি এখানে বসাবো। এখানে 47 আর 51 যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা হবে 49 পাই। এই 52 আর 56 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 54। এইভাবে কিভাবে করবো? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যা হবে সেগুলো হচ্ছে আমাদের মধ্যমান। এখন দেখো, এখন হলো মধ্যমান গুণন সংখ্যা। এখন হলো মধ্যমান গুণন সংখ্যা হলো 5। এই দুইটা গুণ করলে আমাদের হয় হলো 220। আবার 49 আর যোগ করলে হয় হলো 245। 7 আর 54 যোগ গুণ করলে হয় হলো 378। 59 গুণন 6 করলে হলো 354। 64 আর 2 গুণ করলে হলো 128। আর 69 আর 4 গুণ করলে হয় হলো 276। আর 74 1 গুণ করলে হলো 74। এখন কিভাবে করলাম? তাহলে আমার হলো এখানে মধ্যমান গুণন সংখ্যা, মধ্যমান 44 তাকে 5 দ্বারা গুণ করলে 220। এটা মধ্যমান গণসংখ্যা গুণ করলে হলো, তাহলে মধ্যমান হচ্ছে 49 আর গণসংখ্যা 5 গুণ করলে 245। 54 গুণন 7 করলে 378। মধ্যমান 59 গুণন 6 করলে 354। 64 আর 2 গুণ করলে 128। 49 আর 4 গুণ করলে 276। আর 74 আর 1 গুণ করলে 74। এগুলো হলো মোট। এইগুলোকে লিখবো আমি হলো, এগুলো এই চিহ্নকে বলা হয় সামেশন I সমান 1 আর হলো কে দিব। তাহলে এই যে সামেশন যোগ করলে হবে আমাদের 1675। আর এগুলি যোগ করলে এটিকে বলা হলো n দ্বারা প্রকাশ করা হলো 30। এগুলো আগে করেছিলাম। এখন দেখো, তাহলে কি হলো, এই চিহ্নটাকে বলা হয় সামেশন। এই সবগুলো যোগ করার পরে যেটা হয় সেটি হলো সামেশন চিহ্ন বলা হয় i = 1 কে। তাহলে 11675। এটা আমাকে গড় করতে, গড়ের সূত্র হলো, গড় করতে গড়ের সূত্র হলো 1/n সামেশন I = 1 কে xi আর হলো fi। তাহলে আমরা দেখো, আমরা এই সামেশন পাইছি কত? 1675। আর n মানে হলো আমার হলো গণসংখ্যা কত? 30। এটা ভাগ করলে হয় হলো 55.833। এগুলো প্রায়, এটা আমাদের গড়। এখন দেখো আবার আমি বলি, কেমন হলো? এগুলো আমি কতদিন করছি? শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা বাইর করেছিলাম। এই শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করেছিলাম। সেই সারণী থেকেই আমি আজকে হলো গড় করলাম। এই গড় করতে হলে আমার শ্রেণী ব্যক্তি আগে ছিল মধ্যমান গণসংখ্যা, মধ্যমান গুণন গণসংখ্যা। এগুলো আমি গতদিন দেখাচ্ছিলাম খ নম্বরে। আর গণসংখ্যা আমরা পাইছিলাম। মধ্যমান হলো বাই করে, খালি নিয়ম হলো কি, এই 42 আর 46, এই 42 আর 46 যোগ করলাম। 42 যোগ ক্যালকুলেটর দিয়ে করবো 46, যোগ করলে হলো এ করলাম হলো 2 দিয়ে ভাগ করলে হলো 44 হয়। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে হচ্ছে 44। তাহলে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে 44। একইভাবে সবগুলো এগুলি 47 যোগ 51 2 দিয়ে ভাগ করলে 49। এইভাবে আমি সবগুলো এগুলি করে নিয়েছি। এখন দেখো, গণসংখ্যা আমার আগে ছিল, আমি বসা নিয়েছি। এই সংখ্যা হলো কটা? n = 30। এখন দেখো হলো মধ্যমান গণসংখ্যা, মধ্যমান হচ্ছে 44 আর গণসংখ্যা হচ্ছে 5। এই দুইটা গুণ করে যা হবে তা আমি এটা লিখবো। এই দুটো গুণ করবো ক্যালকুলেটর দিয়ে, গুণ করে লিখবো। এই দুটি গুণ করে ক্যালকুলেটর লিখবো। এইভাবে সবগুলো গুণ করবো। গুণ করার পরে এগুলো আমি সবগুলো যোগ করবো। এই চিহ্নকে বলা হয় সামেশন। সামেশন হলো যোগ করা। সবগুলি যোগ করার পর হচ্ছে 1675। আর এইগুলি যোগ করে হলো 30। তাহলে গড়ের সূত্র 1/n সামেশন
এক্স আই এ হয়। আচ্ছা, তাহলে এখানে এই সামেশন এই যোগফল হচ্ছে কত 1675 আর এন মানে হচ্ছে 30। 1675 কে 30 দিয়ে ভাগ করলে 55.833 হয়। এই যে আমাদের উত্তর। এই হলো আমাদের গড় সংখ্যা বাইরে হলো কত 55.833। আজকে এখানে শেষ হলো।